অন্যদিকে আজ কলকাতা সহ সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, তবে আর্দ্রতা জনিত অস্বস্তি আরও বাড়বে। বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে 5 জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে, তবে উত্তরবঙ্গে 5 জেলায় রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। অতি ভারী বৃষ্টিতে উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কার কথাও শুনিয়েছে হাওয়া অফিস। জানবো বিস্তারিত, সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, ঠিক কি জানাচ্ছে হাওয়া অফিস? দেখো, আজ মূলত কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে এবং তাপমাত্রা বৃদ্ধি পাবে, অর্থাৎ আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু থাকবে। বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত যখন হবে তখন কিছুটা তাপমাত্রা কমলেও তাপমাত্রা কিন্তু এই মুহূর্তেই কমছে না। তার কারণ গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.2 এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.5, অর্থাৎ স্বাভাবিকের থেকে তাপমাত্রা কিন্তু বেশি রয়েছে 2 থেকে 3 ডিগ্রি। সেই কারণে বলা যেতে পারে এই মুহূর্তেই কিন্তু গরম কমছে না বা এই আর্দ্রতাজনিত অস্বস্তি কমছে না। তবে ওভারঅল বৃষ্টি আজকে কিন্তু বিক্ষিপ্তভাবে হলেও আগামীকাল কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা সহ কলকাতার পার্শ্ববর্তী যে অঞ্চলগুলো রয়েছে সমস্ত জায়গায়। বেশিরভাগ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, মালদা, মুর্শিদাবাদ এই জেলাগুলোতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মাঝারি থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপকূলীয় যে জেলাগুলো রয়েছে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলোতে, এবং একই সঙ্গে কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা, এমনটা কিন্তু জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই কিন্তু বৃষ্টিপাত আজকে এবং আগামীকাল হবে, যেমনটা মালদা, মুর্শিদাবাদ সহ সমস্ত জেলায়, নদিয়া, হুগলি, হাওড়া সমস্ত জেলাতেই কিন্তু বৃষ্টিপাত হবে। তবে এর থেকে আরো বেশি বৃষ্টিপাত কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে, উত্তরবঙ্গে কিন্তু অব্যাহত থাকবে। দক্ষিণবঙ্গে যেমন বৃষ্টির সতর্কতা দেওয়া রয়েছে, বৃষ্টি হবে বলে জানানো হয়েছে, তেমন তার পাশাপাশি উত্তরবঙ্গেও দক্ষিণবঙ্গের তুলনায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। আমার সঙ্গে ছিলেন প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, তোমায় ধন্যবাদ।